কাকু, তোমার ইকো পার্কে আসলাম 100 টাকা টিকিট দিয়ে, কিন্তু দেখার মতন কিছুই নাই। 3 কাটা জায়গা নিয়ে তুমি একটা ইকো পার্ক করছো 100 টাকা বাজেটের। কি দেখলাম? কিছুই দেখতে পারলাম না। আমার 100 টাকা ফেরত দিও, তোমার কর্মীদের বইলা, ঠিক আছে? যে 2-3 বিঘা 2-3 কাঠা নিয়ে একটা ইকো পার্ক করছে, সেই ইকো পার্কে দেখার মতন কিছুই নেই, 100 টাকা টিকিট। ধন্যবাদ কাকু। আর কত টাকা ইনকাম করবা? সারা বাংলাদেশ থেকে তো টাকা হাতিয়ে নিচ্ছ তুমি। কাকুর ইকো পার্ক থেকে বের হওয়ার সময় গেট দাঁড়ানো বললাম, কাকু 100 টাকার ডিম খেলেও ভাল লাগতো, যে কাকু যে ইকো পার্ক করছে সে শুনে হাসি দিল। খালি দেখি কপাতিদেরকে টিকটক করে এই পার্কে, কি আছে একটু লাইটিং দেওয়া, সেই লাইটিং দিয়ে কি করে খালি টিকটক করে। হায় রে, টিকটক লাভারলা। ভালোবাসার সঙ্গী নেই তো, তাই জন্য এই লাভের মাঝখানে একা একাই রইতে হইল। কাকুর 100 টাকার টিকিট দিয়ে কিছুই দেখতে পারলাম না। ফাও 100 টাকা দিয়ে ডিম খাইলেও 10টা শরীরের জন্য এনার্জি হইতো। এরকম মা জানি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাউকে না দেয়, কেননা এই মাটা কত বড় বেকহাউস মার্কা মা। যদি তার মেয়ে না ছেলে যদি তার কোলে কাঁদতেছে ভয় দেয়, তবুও তার মনের শখ মিটাচ্ছে। দুঃখ পাশে কেউ নাই, যদি পাশে কেউ থাকতো এর মধ্যে অনেক সুন্দর হতো। জিনিসটা কি পিছে দেখতে পেরেছে? এইটা হচ্ছে নাজমুল হাসান পাপন কাকুর ইকো পার্ক। তার ইকো পার্কটা খুবই উন্নত। তার ইকো পার্কের টিকিটের মূল্য 100 টাকা, কিন্তু তার এলাকা এত অউন্নত যে মানুষ তার নামে এত সুনাম কয়, যে সুনাম শুনলে সে নিজেই তো জানে সে সব কিছু, তাকে কীরকম সুনাম কয়। কি সুন্দর পার্ক, কিন্তু জিনিসটাতে অনেক অউন্নত তার এলাকা।